এখনো বড় বড় আপনার শিক্ষিত হলে ইসলাম নিয়ে স্টাডি করইন, ইসলাম নিয়ে স্টাডি করিয়া বহুত মুসলমান হইন, আর একটা মুসলমান হইন না আমরার খাসলতর কারণে। ও আমার মনে বলল এক আপনার আমেরিকার জনৈক প্রফেসর বলে এই নুটিয়া হইলা যে ইসলাম ধর্মের প্রশংসা করতে করতে এখানে প্রশংসা দি বাসাই দিছেন। ওই সময় এক ছাত্র উঠিয়া কইল, স্যার আপনি কিতা মুসলমান হয়ে গেছেন নি? কইলা না আমি মুসলমান হইছি না। তখন কইলা আপনি মুসলমান না হইয়া মুসলমানের আপনার ইসলামের অত প্রশংসা কিতার লাগি করো? বলে আমি কোরআন হাদিস নিয়ে স্টাডি করছি, স্টাডি করিয়া মুহাম্মদের সহচর যারা সাহাবায়ে কেরাম হলোর জীবনী স্টাডি করছি, এরার জিন্দেগি দেখছি যে আপনার এরার জিন্দেগি সঠিক জিন্দেগি, এরার আমল আখলাক এটা হাসাও সঠিক, এর লাগে আমি তারার প্রশংসা করিয়া। ওই সময় আপনার ছাত্র কইলতে, স্যার আপনি মুসলমান ওই না খানে? ওই সময় সরাসরি আপনার মুসলমান ওই না এ কথা প্রশ্নের উত্তর না দিয়া আপনার এই প্রফেসরে উঠিয়া কইলা এক নদী আসলো আর এই নদীর পানি হুকাই গেছে, আর পানি হুকাইয়া যদি হুক না থাকতো মানুষে দাঁড়ে দিবা উস্কে তো করলা বলে ইনো হিরিয়া মদ ডালা হয়ে গেছে। এখন আপনার পানি যখন আসলো মানুষে গোসল করতা, ঠান্ডা পানি বড় আরাম লাগতো, এরপরে কাপড় চোপড় ধুইতা, বাসনপত্র মানজিতা, পানি খাইতা, আপনার পানির আরো নাম জীবন। আর মদ ডালার কারণে এখন সেও এই নদীর দ্বার লয় না। আপনার এই মদ দিয়া কাপড় ধুইলে কাপড় আরো আপনার নষ্ট হয়ে যায়, আপনার কুল্লি করতে গন্ধ করে, আপনার গোসল করলে আপনার শরীরও আপনার এই গন্ধ হয়ে যায়, এর লাগি সেও দাল লয় না। ছাত্রকে কইল, স্যার আমি কইলাম আপনি মুসলমান অন্যখানে, আপনি নদীর কথা কইলা, পানির কথা কইলা, আর এখন আপনার ইগু হুকাইয়া বাদে মদ ডালি দিয়েছেন, এটা কিতা শতবত মাতইন? আমি কই প্রশ্ন একটা আর আপনি উত্তর দেন আরোপ করলে। ও আপনার এই প্রফেসরে কইলা মুসলমান যেটা আসলা দুনিয়ার জমিনও ইগুন এখন নাই। এখন আপনার কোরআন আর হাদিসের মাঝে মুসলমানি আপনার ইসলাম, আর বর্তমান মুসলমান যেটা এটা হলো আপনার মধুরা হয়ে গেছে। আপনার ইটার লোক লইলে মানুষ আপনার সমাজও চললে সরম, আপনার ইটার মাঝে সাহাবায়ে কেরাম হলর আপনার আখলাক নাই, ইটার মাঝে সাহাবায়ে কেরাম হল জেলা মুসলমান আসলা ইলা মুসলমান নাই। আপনার তার মাতিকার এখানে ফেলাই দিবেন আপনি। আপনার যে এমন সমালোচনা আল্লাহর বন্দায় করলো, আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আজ আমরার খাসরতর কারণে আজ দুনিয়ার জমিনে আমরা লাভ খাইয়ার। আমার ভাই হল এই ভারতবর্ষর জমিনও আপনার কোনে 1000 বছর মুসলমান হলে যেদিন শাসন করছেন, সেই দিনও অমুসলমানের সংখ্যা আসলো 30 কোটি, আর মুসলমানের সংখ্যা আসলো 12 থাকিয়া 10 কোটি। ও 12 থাকি 10 কোটি মুসলমান হলে আস্থা ভারতবর্ষে শাসন করছেন, তারার মাঝে দিন আসলো, কোরআন আসলো, আল্লাহ রসুলের তরিকা আসলো। আপনার এর কারণে তারা মানিয়ে নিতে বাধ্য হয়েছে। আজ আমরা নবীদের তরিকা আমরার মাঝে নাই, আপনি আজ আপনার কোরআন হাদিস আপনার আমার জিন্দগির মাঝে নাই। আমরা নামে মুসলমান কিন্তু ইসলামী কানুন মানিয়া দুনিয়ার জমিনে চলিয়ার না। এর কারণে বিপদ আপদ আল্লাহ তাআলা দিতেও আসেন। আমরা যতক্ষণ না বদলাইমু রে ভাই, আমরার খাসরত যতক্ষণ না বদলাইমু, আল্লাহ তাআলা আমরার হালত রে বদলাইয়া দিতা নাই। ও আমি কইছিলাম যে নবীদের তরিকা আমরা জিন্দগির মাঝে আনলে আমরা জান্নাতি বনমু। এরপরে কইতরা ও আমিনান নাসু বাবা ইকাহু দাখালাল জান্নাহ। আপনার আদি ওক মুক্তি ওক চিন্তাধারা দিওক যে কোনো উপায়ে একজন মানুষরে আপনি কোনোদিন কষ্ট দিতা না, মানুষের লগে সদয় ব্যবহার করতা, মানুষের লগে পালা ব্যবহার করতা। আজ মুসলমান আমরা খালি মানুষের আপনার একজনে আরেকজনের দুশ্মনী, একজনে আরেকজন দেখিলা দাবাইল যায়, একজনে আরেকজন দেখিলা ধ্বংস করা যায়, এন খারবার দেখিলা নষ্ট করা যায়, এন আপনার জমিন ইকান খিলা নষ্ট করা যায়। আপনার এই পথ এখানোর দ্বারো আপনি আর আমি আপনার এই গুয়া গাছ লাগাইয়ার বাজার লাগাইয়ার আপনার এরপরে ও খালি ওটা লাগাইয়া খালি আস্তে আস্তে খালি খালি আঠার বুঝছেন জানি। আল্লাহ রসুলে কইতরা আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা আফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ইমানের 77টা 70 উপরে শাখা আছে। 1 নম্বর সর্বোচ্চম শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক কইছেন। আদনা বলতে এখানে 66টা এক বর্ণনা, আর আরেক বর্ণনা এখানে 12টা। আপনার ইনো বেশিরভাগ মাত হইল কি আপনার 77 বা 70-এর ঊর্ধ্বে আপনার যেতেও ওখানে এখানে লাস্টরটা হইল কি আপনার কত কোনো খাটাকুটি ফালাইতা না। এর মতলব কিতা
পথ ইকান পরিষ্কার রাখতা। এখন আপনি দারে দি লাগাইলা গোয়া গাছ, আপনি দারে দি লাগাইলা বাজার, আপনি দারে দি লাগাইলা খোলা গাছ। এখন মেঘ এক ফুটা দিলে আস্তা দুনিয়াই সারা হুক না, আর ইন ফিস ফিসাফে হৌ যে আপনার বাজেরা পড়িয়া আপনার মানুষ উস্তা খাইয়া ফতরা, ফিসলা খাইয়া ফতরা। আল্লাহ রসুলে কইতরা ওলা রাস্তা হইতো ইকান যাহাতে কোনো জাত অসুবিধার সম্মুখীন হয় না। আপনি আর আমি অসুবিধা বানাইয়া লোক সারিয়ার আপনার ইচ্ছা করিয়া আর ওখান আপনার ঠেলা শুরু করে দিলাম। এখন আমরার আখলাখ তো ওলা হয়ে গেছে, এখন মানুষের কষ্ট দিয়ার নিনা না। এর লাগে আল্লাহ রসুলে কইতরা আপনি আর আমি হাত দিয়া ও মুখ দিয়া ও আপনার কোনো মানুষরে কোনো দিন কষ্ট দিতাম না, তকলিফ দিতাম না। এতে মানুষ তো মানুষ আল্লাহ আপনার রসুলে কইতরা আপনার মানুষের কথা কোরআনে করিম আল্লাহ তাআলা কইছেন। হৌ যে আমি আয়াত পড়িছিলাম ওয়াল আফিনা আনিন নাস, কইতরা মানুষরে আপনি আর আমি মায়া করতাম, মানুষের লগে সদয় ব্যবহার করতাম, মানুষের লগে ভালো ব্যবহার করতাম, মানুষরে কোনোদিন তকলিফ দিতাম না। আল্লাহর রসুলে আরো এক হাদিস আইছে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমান ওয়ালায় আপনি আর আমি যদি জমিনের উপরে রহম আর করম করি, দয়া আর মায়া করি, এই জমিনের উপরে রহম করা অর্থ হইল গিয়া আমার বায়ে হল খালি মানুষ না, জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা সারার লগে অন্যায় ব্যবহার করতাম না। আপনি বিনা প্রয়োজনে মূর্তার ফাত্তা একটা সিরিলেও ইটার জবাব দেওয়া লাগবো খালি কামতে। হ্যাঁ দরকার পড়ছে আপনার মূর্তা খাটিয়া বেত ফারিয়া সাঠি বানাও ফাটি বানাও, কোনো অসুবিধা নাই। আপনি গাছ একসাও যদি বেলা জরুরতে ছিলেন আপনার দরকার পড়ছে সিরিয়া আনিয়া গরুরে খাবাইতা বৈশরে খাবাইতা, কোনো অসুবিধা নাই। আপনার গাছের পাত্তা একটা যদি বেলা জরুরতে ছিলেন, হ্যাঁ দরকার পড়ছে গাছ কাটিয়া তক্তা বানাও বাঠাম বানাও, আপনার শিরো আপনার জ্বালাইবার লাকড়ি বানাও, কোনো অসুবিধা নাই। জরুরতে সারা আল্লাহ আপনার আমার লাগিয়ে দিয়েছেন, কিন্তু বেলা জরুরতে যদি পাত্তা একটা সিঁড়ি কিতার লাগিয়ে ছিলাম ইকানোর জবাব দেওয়া লাগবে। ও কইছেন আপনার করো মেহরবানি তুম আহলে জমি পর, খুদা মেহরবা হো গাহার সে বরি পর। জমিনের উপরে তুমি রহম আর করম করো, দয়া আর মায়া করো, আসমান ওয়ালায় আর সে আজিম তোমার লাগি সদয় ব্যবহারের ফয়সালা করি লইবা, আল্লাহ মাগফিরতর ফয়সালা করি লইবা। এর লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আপনি আর আমি কোরআনে করিম আল্লাহ তাআলা কইতরা ওয়াল আফিনা আনিন নাস, মানুষের লগে সদয় ব্যবহার করো, মানুষের লগে ভালো ব্যবহার করো। আর আপনার 2 নম্বরে কইছেন ওয়াল কাযিমিনাল গাইজ, গুসারে কন্ট্রোল করিয়া রাখো। জান্নাত আল্লাহর মাগফিরত পাইতে হইলে, জান্নাতে যাইতে হইলে 3 নম্বরে কইছেন মানুষের লগে ভালো ব্যবহার হইতো, আর 2 নম্বরে কইছেন গুসারে কন্ট্রোল করিয়া রাখতা। কারণ গুসা এমন এক জিনিস আপনার রাগ উঠার পরে আপনি বুধ ভাইতা না এমন মাত মাতিবা ইমান বার হয়ে যেতে পারে। এর লাগে রাগর সময় তুমি ধৈর্য হারা হইতা না। রাগ উঠার পরে তো মানুষে আপনার বেঠিন তোরে তালাক দিন, আপনার রাগ উঠার পরে আপনার মাথা ফাটাফাটি করইন, রাগ উঠার পরে এর লাগি শরীয়তের নিয়ম অনুযায়ী আপনার রাগ উঠিছে আটাটা সইন উবাই দিতা, উবাতা সইন বই দিতা, বোয়াতা সইন আপনি হুতি রইতা, আপনার হুতনো আসইন তোলে দিয়ে আপনার মাটি বা খোল্লা দিলেইতা। আপনার রাগের কন্ট্রোলের ব্যবস্থাও শিখাইয়া দিছেন। আপনি রাগ কোনো অবস্থায় রাগান্বিত হইতা না, আর ওইয়া ওয়ার পরেও রাগরে কন্ট্রোলের ভিতরে যদি রাখেন না, তাহলে আল্লাহর মাগফিরত পাওয়া সম্ভব হইত নাই। আল্লাহর মাগফিরত পাইতে হইলে, আসমান জমিন প্রশস্ত জান্নাত যাইতে হইলে আপনি আর আমি রাগরে কন্ট্রোল করা রাখবো। আর 1 নম্বর আমি বাদে হইয়া 2 নম্বর এক আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ তাআলা কইতরা আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই আয়াত নবীজি দুনিয়ার জমিন থেকে যাইবার আপনার মাত্র 9 দিন আগে বলে নাজিল হইছে। এরপরে আর কোন আয়াত দুনিয়ার জমিনে নাজিল হইছে না কোরআনের। কইতরা এই আয়াতের অর্থ হইল আল্লাহ কইতরা ও দিন রে তুমি তেন ডরাও যেদিন সম্মিলিতভাবে সারা আল্লাহর কাছে তুমি তেন হাজির হওয়া লাগবো। আর আল্লাহর কাছে হাজির হওয়ার পরে কইতরা আপনি আর আমি যতটা দুনিয়ার জমিন করছি সারা আর বদলা বলে আল্লাহ তাআলা দিবা। আর এই বদলা দিতে সময় ওহুম লা ইউজলামুন, আল্লাহ কোনো তারতম্য করতা না, বেশকম করতা না, ও যেন যেটা করছি ও হিসাবে বদলা পাইমু। এখন মাত হইল আপনার এই দিন কোন দিন? কিয়ামতের দিন। কিন্তু কিয়ামত কোন দিন হইব সেও জানি না, জানি না কোন চাই সেও জানি না, আল্লাহ রসুলেও জানেন না। ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি
মদিনার জমিন থেকে তাইন বারইতা না। মানুষে কইতা হুজুর আমরার এরিয়া তাউকা না, মাসলা মাসাইল বয়ান করবা, ওয়াজ নসিহত আমরা শুনমু, তাইন ডরাইয়া বারইতা না। এখন যদি অন্তাকিয়া যাইন গিয়া তাইন জলালপুর, আর হন যদি মারা যাইন মরখরুকা আপনার হন থান মাটি হয়ে যেতে পারে, ও ডরে মদিনার থাকি তাইন বারইতা না। আর খালি চিন্তা করতা হায় রে হায়, যদি জানতাম আমি কোন দিন কোন বছর কতদিন পরে মরম, তাহলে তো এর ভিতরে কিছু আপনার জায়গায় জায়গায় ঘুরিলাম মনে, মাস্তা মাসাইল বয়ান করলাম মনে। ও অবস্থায় থাকি থাকি একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখিলেইছেন। দেখিয়া আপনার কিছু গসব করিয়া কইলা, মাতা আমুতু ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল আমি মরমু কোন দিন, ওখানটা যদি জানতাম তে বড় ভালো হইল না। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতর ফাঁসো আঙ্গুল দেখাইছেন, আর বাদে তাইন হোদা হয়ে গেছেন। এখন হোদা হওয়ার পরে আরো চিন্তা করলা যে বলে তো আল্লাহ রে, আগে তো জানছিলাম না, এখন নবীজির এত আতর ফাঁসো আঙ্গুল দেখাইছেন, এখন কদিন ইকান তো আর জানা নাই। এখন 5 মিনিট পরে না 5 ঘন্টা পরে না 5 মাস পরে না 5 দিন পরে না 5 বছর পরে আরো পরিশানি বাড়িল নানি। ও তার খাদিম রে ফাটাইলা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই ইমামুল মুআউবিরিন আসা খবর তাবির খুব বেশি বালা করে হইতে পারতা। তো যাবার পরে এন গিয়া কইলা, হুজুর একজনে স্বপ্নে দেখছে ওলা আপনার নবীজিরে। আর প্রশ্ন করার পরে নবীজি এইভাবে উত্তর দিছেন, ইগুর তাবির কিতা হইব। ইমাম মুহাম্মদ ইবনে সিরিনে কইলা, ই স্বপ্ন খেয়ে দেখছে রে বা। হেউটিয়া কইল খাদিমে, মনে করুক আমিও দেখছি। কইল না, যাইন দেখছেন এর নাম খোঁজনাতে আমি তাবির করিয়া দিতাম না, তুমি স্বপ্ন দেখার কথা নাই। ও দৌড়াইয়া হিরিয়া আপনার মালিক ইবনে আনসের কাছে আইছেন, আইয়া কইলা, হুজুর এই না আপনার নাম না কইলে আপনার তাবির করিয়া দিন না। ও কইলা ঠিক আছে, নাম গিয়া কই। ও আপনার আইয়া কইলে, হুজুর এই স্বপ্ন দেখছেন ইমাম মালিক ইবনে আনসে, আমি নাই। ও তাইন কইলা ঠিক আছে, ও তাইনও দেখবা, তল খান মানছে এটা স্বপ্ন দেখার কথা নাই। ও আপনার কইলা আল্লাহর রসুলের যে আতর ফাঁসো আঙ্গুল দেখাইয়া ও কথা জানাইয়া দিছেন, খামসাতুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5 জিনিস আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার জমিনও জানে না। নবীজি ও কথা জানাই দিছেন যে আপনার 5টা জিনিস, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, কিয়ামত কোন দিন হইব, খাইল মেঘ কি পরিমাণ দিব, মার গর্ভের ভিতরে ফুয়ারি না ফুড়ি যেত আলট্রাসোনোগ্রাফি করো না খানে, এরপরে বেশম দেখা দিলাম। আপনার 3 নম্বরে খাইল খাইবা খিতা, আপনার খিতা রুজি হইব, হয়তো আল্লাহ এমন রুজি দিতে পারে আপনি কল্পনাও করছো না, আর না হয় খাইল উপাসও থাকতে পারো, আপনার খাইল কিমান রিজে খান নাও থাকতে পারে, এর আগে মরিও দিতে পারো আপনার। এরপরে 5 নম্বরে কইছেন আপনার এই কোন জায়গাত বি আই আরজিন তামুত, কোন জায়গাত কোন সময় তুমি মরবাই। এই 5 জিনিস আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের কেউ তো জানে না, নবীজিও জানাই দিছেন, আমিও জানি না। কারণ আল্লাহ আমারে জানাইছেন না, আল্লাহ যতটুকু জানাইছেন এর মাঝ থেকে এই 5 জিনিস জানাইছেন না। ও কিয়ামত যে কোন দিন হইব কেউ দুনিয়ার জমিনও জানে না, কিন্তু আল্লাহ রসুলে কইছেন মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যাইন মারা গেলা এন কিয়ামত বলে আপনার ও আরম্ভ হয়ে গেছে। মরার লগে লগে আত্মীয় স্বজনে গোসল দেবাইবা, কাফন ভিন্দাইবা, কবর করিয়া আপনার দফন করিয়া 40 কদম আবার লগে লগে বলে আপনার নেকির মনকির 2 দল বা 2 জন ফরিস্তা দেইবা, আর গিয়া আপনার আমারে বইবা, আর বইয়া 3টা প্রশ্ন করবা। এই 3 প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায় তাহলে আপনার কইবা নামকানাউমাতিল আরুসিল্লাযী লা ইউকিদুহু ইল্লা আহাব্বা আহলাহু, কইরা গুমা ওলা ঘুমাও জেলা নতুন বিয়া করার পরে আপনার দামান বেটা হজাক ঘুমার কত সময় তার প্রিয়তম পেশিরে পাইতো, ওলা জন্নতর হুর ভরি অখলর অপেক্ষা করি করি তুমি ঘুমাও। ও কইরা এই এক ঘুমে বলে কিয়ামত হইব। আর পক্ষান্তরে যদি এই 3 প্রশ্নের উত্তর দিতাম পারি না, 3 প্রশ্ন তো আপনারা জানা আছে যে মার রব্বুকা, তোমার রব কে, আপনার ওমা দীনুকা, তোমার ধর্ম কিতা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথরে আর যাইন মারা গেছেন এন কবরে বলে এক সুরাক পয়দা করে দিয়া হইব, মা হাজার রাজুল মার রব্বুকা। তখন আপনি আর আমি কইব দীনি রব্বি আল্লাহ, ওমা দীনুকা বলে দীনি আল ইসলাম, ওমা হাজার রাজুল হাজা সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক উত্তর যখন হইব
তখন আপনার নেকির মনকির ফরিস্তা আই যাইবা আবার পরে আরো দল ফরিস্তা আল্লাহ তাআলা ফাটাইবা এরা গিয়া কইবা আপনার এরারে আল্লাহ তাআলা জানাই দিবা ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ ওয়াফরিসু লাহু মিনাল জান্নাহ জান্নাতের বিছানা বিছাইয়া দাও জান্নাতের পোশাক পিন্দাইয়া দাও। আর যখন এই তিন প্রশ্নের উত্তর যখন সঠিকভাবে দিতাম পারতাম না আল্লাহ রসুলে কইতরা ও নেকির মনকির ফরিস্তা আবার লগে লগে আরেক দল ফরিস্তা ফাটাইয়া কইবা ও আলবিসু লাহু মিনান নার ওয়া আফরিসু লাহু মিনান নার এরারে জাহান্নামের বিছানা বিছাইয়া দেও আর জাহান্নামের পোশাক পিন্দাইয়া দেও। এরপরে আপনার কিয়ামত পর্যন্ত বলে ও অবস্থায় থাকতে লাগবো। এটা যার যার কিয়ামত, আর আসল কিয়ামত কোন দিন হইব খেয়েও জানি না। এই কিয়ামত হইব একদিন, এর মাঝে কোনো চকসুবা নাই, সন্দেহ নাই। এই কিয়ামত হওয়ার পরে সকল পয়লা আল্লাহ তাআলায় আপনার প্রশ্ন করবা নমাজ সম্পর্কে। যদি নমাজ ঠিক হয়ে যায় সারা আমল বলে ঠিক হয়ে যাইব, আর নমাজ ঠিক হয় না সারা আমল বেকার বনি যাইব। ওই সময় আল্লাহ তাআলা মানুষরে চার ভাগে বিভক্ত করবা। একগুলো মানুষরে বেলা হিসাব বলে আপনার জাহান্নাম দিবা, দুজখ দিবা যারা আল্লাহর নাফরমান, আর একগুলো মানুষরে আল্লাহ তাআলা বেলা হিসাব জান্নাত বলে দিবা। খুব সুবহানাল্লাহ। এই জান্নাত বেলা হিসাব 1,24,000 মতান্তরে আপনার 2,26,000। কিন্তু একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আমার উম্মতর 70,000 উম্মতরে আল্লাহ তাআলা বেলা হিসাব জান্নাত দিবা। এই কথা করার লগে লগে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার পক্ষ থেকে কইত্রানি না আল্লাহ জানাই দিছেন? বলে আল্লাহ জানাইছেন 70,000 আমার উম্মত বেলা হিসাব জান্নাত দিবা। ওই সময় হযরতে উমর কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন 70,000 কইলা আপনি আর কোনো প্রশ্ন করছেন না? বলে মেহেরবানি করি আর এত বাড়াইয়া দেও। আল্লাহ রসুলে কইলা হ্যাঁ আমি প্রশ্ন করছি। আমি কইছি আল্লাহ আপনার পক্ষ থেকে যদি আপনি 70,000 দিতরা তে আমি চাই আরো থোড়া বাড়াইয়া দেখ না। ও হযরত উমরে কইলা যে আপনি উত্তর কিতা পাইলা? ওই সময় নবীজি কইলা আল্লাহ কইছেন যে 70,000 লগে আরো 70,000 পূরণ 749 490 কোটি উম্মতে মুহাম্মদিয়ার বলে আল্লাহ তাআলা বেলা হিসাব জান্নাত দিবা। খুব সুবহানাল্লাহ। ও যদি আল্লাহর দয়ার মেহেরবানি জান্নাত যাইলে যাইতাম, আর নইলে বড় কঠিন আছে। এর নৌকা এক আল্লাহর বান্দা বলে আপনার 500 বছর ইবাদত করছে এক দ্বীপের মাঝে। আল্লাহ এক ডালিম গাছে তৈরি করিয়া দিছেন, বুকে ধরলে ডালিম খাইতো, নহরে গু পয়দা করিয়া দিছেন আপনার। ওই সময় পানির তিয়াসে ধরলে পানি খাইতো। আর ও আল্লাহর বন্দারে আল্লাহ তাআলা বলে খাইল কিয়ামতের ময়দানে হইবা বলে ও ফরিস্তা সকল আমার দয়া আর মেহেরবানির সহিত এর জান্নাত লইয়া যাও। এই সময় হে উঠিয়া কইব আল্লাহ 500 বছর ইবাদত করছি, সংসার পরিত্যাগ করিয়া এক দ্বীপের মাঝে আপনার আই এখন দয়া যাইতাম কি ইবাদতে যাইতাম? ওই সময় বলে আল্লাহ কইবা আপনার আচ্ছা কোসাইন আমি যে তোরে নিয়ামত সকল দিছি এর মাঝ থেকে একটা নিয়ামত চৌক তোর মুজাইন মুজিয়া দেখ আপনার কিচ্ছু দেখা যায়নি? বলে না। বলে 500 বছর ইবাদত করিয়া চৌকে গুলোইতে পাইলে নিয়নি? তখন হে কইব জি না। বলে তোরে আপনার খান দিলাম, নাক দিলাম, ও বিভিন্ন নিয়ামতগুলোর কথা হওয়ার পরে হে কইব না ইবাদতে। ও আল্লাহ বলে কইবা যে ওটা আমার সারার দাম দে, আর তোর 500 বছরের ইবাদতের দামও আমি দিলেইমু, এরপরে তুমি জান্নাতে যাইতে। তখন তো বন্দা হাক্কা বুক্কা লাগি যাইব, কইব আপনার উপায় নাই রে কিতা। ও আল্লাহ বলে গুসা করে কইবা ফরিস্তাগুলোর উপরে জাহান্নামে লইয়া যাও। ওই সময় হে চিৎকার দিব, খান দিব, কইব আল্লাহ আমি বুঝছি না, আমি এটা বুঝ পাইছি না, আমার মাফ করিয়া দেখা। আল্লাহ বাদে দিবা, কিন্তু আপনার ইবাদতের বিনিময়ে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না আল্লাহ যদি দয়া আর মেহেরবানি করেন না। ও 3 নম্বর কইছেন আরব করে এরারে আপনার আল্লাহ তাআলা বলে আপনার বিচার করবা, কিন্তু বিচারটা সুজা করে করবা, চাইবা এরারে জান্নাত দিতা। আপনার নেক কাম বেশি আছে, গুনাহ কম আছে, ও আল্লাহ বলে কইবা ফরিস্তা হল আমার বান্দারে তোমরা ছাড়ি দেও। আর 4 নম্বর আমি সংক্ষেপে কইয়া 4 নম্বরে কইতরা একগুলো এরারে আপনার বিচার করাত লাগিয়া বড় কঠিন বিচার হইব। আর আল্লাহ যারার বিচার কঠিন করিলেইবা এরা বাসার আর কোনো লাইন থাকতো না। ও বলে আল্লাহ কইবা হই গুনাহ কিতার লাগি করলে, আমার নাফরমানি, আমার হবিবর নাফরমানি দুনিয়ার জমিনও কিতার লাগি তুন করলে। ও সময় বলে বন্দায় নিশা মারতে মারতে তো মুখি গান ফিসলে হয়ে গেছে, কোনো আল্লাহর সামনে বলে কইব জি না আমি এটা গুনাহ করছি না। ও আল্লাহ তাআলা বলে আপনার জমিন দি সাক্ষী দেবাইবা
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনে সাক্ষী দিব। এরপরেও মানে না, আর মিছা মারতে মারতে তো ওলা মিছা মাথায় কিছি তো দুনিয়ার জমিনও ও আল্লাহ তাআলা কইবারে হইছে না, মুখ খান বলে সিলাই করি লিবা। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ দিয়ে আর মারতাম পারতাম না, আল্লাহ এখান বন্ধ করে দিবা, হাতে মাতিব, পায়ে মাতিব, অঙ্গে প্রত্যঙ্গে সাক্ষী দিব। এরপরেও আপনার লোক ছাড়ে না, কয় জি না আল্লাহ আমি এটা করছি না, অমুকে করাইছইন তমুকে করাইছইন। ও আল্লাহ কইতা রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা, অমুকে তমুকের উপরে দোষ দিয়াও। এরপরে আল্লাহ তাআলা কইবা আচ্ছা তুন করে অমুকে করাইছে তমুকে করাইছে। ও আপনার কিরামান কাতিবিনে যে দুই খান্দ ফরিস্তা আছেন, নামা আমল যে লেখছেন ওখানাইন বার করবা, বার করিয়া কইবা ও দেখছেন তুন করছত না তারা করাইছেন। ও এরপরে কইব আল্লাহ শয়তানে করাইছে। হে লোক ছাড়াত নাই, আল্লাহ আপনার অত দয়ার মেহেরবান আল্লাহ, ওই সময় আপনি আর আমি আল্লাহর কাছে বেঈমানি করার তাকমু। ওই সময় আল্লাহ শয়তান রে বলে আনাইবা, আনাইয়া কইবা কই তুন বলে তারে গুনাহ করাইছ। হে কইব শয়তানে আল্লাহ তারে জিগার করছেন আমার হে দেখলো নি। ও আপনার আল্লাহ কইবা আপনার কিতারে তারে দেখলেনি, বলে জি না, বলে তে খোঁজ কি, বলে আপনি আলিম হলেন কইছেন আপনার হে অশ্বাসা দে আর হে মানুষরে গুনাহ করায়। ও আল্লাহ বলে আবার কইবা আপনার হে কিতা করে, বলে এখান তো ঠিক কর, আমি তো আপনার কাছে পারমিশনে তো লই লইছি যে আপনার মানুষের রোগের এসে হামাইতাম আর কিয়ামত পর্যন্ত বাঁচিতাম, এখান তো আপনি পারমিশন দিয়া দিছো, এখন এখান তো আমার দোষ নাই। আর আপনি কইছো আপনার বন্দা দ্বারা এরারে আমি আনতাম পারতাম না, এগুন তো আমার, এগুন তোরে তো আমি আনবো। ও এরপরে বলে আল্লাহ তাআলা কইবা খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ ফাসলুকুহু। কইবা ও ফেরেশতা সকল ধরো করে বান্ধো, আর বান্ধিয়া ৭০ হাত আপনার জিঞ্জির দিয়া লঙ্গর দিয়া বান্ধিয়া দুজখর আগুনের মাঝে জ্বালাও। আমার দুস্থ হলার বুজুর্গ হল এই মিশা মাতিয়া যে দুনিয়াত আপনার মার্ডার লুকাইলা রায়, মিশা মাতিয়া আপনার কেসটা কি বাসি যারায়, মিশা মাতিয়া বিচারও আপনার এই জিতি যারায়, কিন্তু হিদিন হি খামার ওইটা নাই আপনার সারার ঊর্ধ্বে বিচার সেই দিন যেদিন ওই বরে ভাই, এই দিন আর বাসার কোনো লাইন থাকতো না। ও দিনও আপনার সুরুজ মাথার উপরে আইব, ও দিনও আল্লাহ রসুলে কইতরা এই দিনও আল্লাহ তাআলা আপনার ৫ প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বেটা আর বেটির হিম্মত হইতো না পাড়া ডুলাইতায়। ১ নম্বর প্রশ্ন করবা ওয়ান উমরিহি ফিমা আপনা ওয়ান সাবাবিহি ফিমা আবলা। ১ নম্বর প্রশ্ন হইব সারাটা জিন্দেগি তুমি কোন খাজর মাঝে কাটাইছো। ২ নম্বর প্রশ্ন হইব তোমার জোয়ান কিরে কোন খামার মাঝে কাটাইছো। ৩ নম্বর প্রশ্ন করা হইব ওয়ান মালিহি মিন আইন আকতাসাবাহু, এই মাল যে খামাইছলায় গাড়ির মালিক বনছলায়, বাড়ির মালিক বনছলায়, বিল্ডিংয়ের মালিক বনছলায়, জমিনের মালিক বনছলায়, জায়েজ হাইসিয়তে নিনা না জায়েজ হাইসিয়তে, হালাল তরিকায় নিনা হারাম তরিকায়, তন্ন তন্ন করি আল্লাহ তাআলা হিসাব লইবা। ওই দিন মাফ পাইবা রে ভাই, আপনার যে খালি খামারায় আপনার হালাল নিনা হারাম ভাবে খামাইলায়। আর ৪ নম্বর প্রশ্ন করা হইব ওয়ান মালিহি ফিমা আনফাকাহু। আচ্ছা জেলা খামাইবার খামাইছো হোসাইন, খরচ কোন কোন খাতে করছো। ও যে খরচ এর লাগে খরচ করতে হিসাব করে খরচ করা লাগবো, যেন খরা লাগে ইনো করতা, যেন খরা লাগে না ইনো যদি করিলাই খাইল কিয়ামতের ময়দানও আটকি যাই মরব ভাই। কইতরা ও দিনও আল্লাহ তাআলা ৭ গুরো মানুষরে আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিবা। এই আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাবা মানে আপনি আর আমি জান্নাতের টিকিট পাইলেইছি, আর জান্নাতের টিকিট যদি আতই যায় আপনার জান্নাত যাইতে আর কোনো অসুবিধা নাই। এই ৭টা হইলে আরো ৩ ঘন্টার কাম, এর লাগিয়া একটা আমি কইমু। এখন আপনারা এক ওয়াদা দেখবা জান্নাতের টিকিট আমরা লাগেনি, কিতাব বুঝবেন জান্নাতের টিকিট আমরা লাগেনি দে আত্তলিয়া খুক্কা সাইন লাগে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম ও কইতরা ৭ গুরো মানুষের মাছ তাকিয়া
একগুলো মানুষ নবী কইছেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ও মানুষ সকল যারার দিল খান আল্লাহর গড় মসজিদর লাগি লটকি যাইব, এক ওয়াক্তের নামাজ পড়িয়া আরো ওয়াক্তের নামাজ মসজিদ ছাড়া পড়তো না, ওলা চিন্তাধারা লইয়া বারইব। যদি বাড়ির থাকে না, বাজারও গেলে মসজিদ আছে, কুটুম বাড়ির গেলে মসজিদ আছে, টাউন বন্দরও গেলে মসজিদ আছে, মসজিদ ছাড়া নামাজ পড়তো না, ওলা চিন্তা লইয়া বারইছে। আর আরোগ্যের কথা কইতরা যারা আপনার এই মসজিদের কোনো জরুরত যদি তারার সামনে পেশ করা হয়, তাহলে তার জরুরতরে পিছনে ফালাইয়া আল্লাহর ঘরের জরুরতরে যারা অগ্রাধিকার দিব, আল্লাহ রসুলে কইতরা এরাও বলে খাইল কিয়ামতের ময়দানও আপনার আরশে আজিমর ছায়ার তলে দেখা পাইবা। আর আরশে আজিমর ছায়ার তলে দেখা পাবো বাড়ি জান্নাতের টিকিট পাইলেইছি। খুব সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখন আপনার এই জান্নাতের টিকিট পাইতাম, এখন মসজিদের জরুরত প্রচুর আছে, আছেন না? মসজিদের জরুরত প্রচুর আছে। এর লাগে মাশাআল্লাহ আমার ভাই আর 100 টাকা আপনার সদকা দিতা দুনিয়ার জমিন যার যারি তৌফিক অনুযায়ী। হৌ যে এক আয়াত আমি তৈরি ইসলাম যে আপনার এক আয়াত এক অংশ আল্লাহ তাআলা কইতা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার মাগফিরত পাইবার লাগিয়া আসমান জমিন প্রশস্ত জান্নাত পাইবার লাগিয়া দৌড়াই দৌড়াইয়া তুমি তেন আও। 3 নম্বর কইছি মানুষের লগে সদয় ব্যবহার করা। 2 নম্বর আপনি আর আমি গুসারে কন্ট্রোল করিয়া রাখা। এখন আল্লাহর মাগফিরত সারা চাইতো চাই নানি আমরা, এবং জান্নাত এইতাম সারার ইরাদা আছে। তো এখন মানুষের লগে বালা ব্যবহার ইনত বইয়া আইখাও দেখাইয়া দিতাম পারতাম না। এরপরে আপনার এই গুসারে কন্ট্রোল করিয়া ইনো খেও দেখাইয়া দিতাম পারতাম না। উঠার পরেও বুধ ভাবা যাইব কন্ট্রোল করতাম পারমু কিনা। কিন্তু আল্লাহর মাগফিরত লাগে, জান্নাত লাগে, কিন্তু একটা জিনিস যদি চাই সারায় আই কোনো দেখাইয়া দিয়া যাইতাম পারমু। আপনার ইটা আল্লাহ কইছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা। এর অর্থ সচ্ছলতা অসচ্ছলতা গরিব ধনীর কোনো প্রশ্ন নাই। যারে যে পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদটাকে একটা অংশ যদি আল্লাহর রাস্তাত খরচ করি, তাহলে আপনি আর আমি আল্লাহর মাগফিরত পাইলেইমু, আর আসমান জমিন প্রশস্ত জান্নাতের মালিক বনি যাইমু। খুব সুবহানাল্লাহ। আপনার আর ইয়াকিন আর বিশ্বাস আছে নি তামাতো তাকে যদি রে ভাই তৌফিক অনুযায়ী যদি কেউ 5000 পারেন 5000, কেউ 2000 পারলে 2000, কেউ আপনার 10 ব্যাগ সিমেন্ট পারলে 10 ব্যাগ, কেউ 5 ব্যাগ পারলে 5 ব্যাগ, কেউ আপনার ওরা তৌফিক অনুযায়ী আপনার 1 জন 2 জন ভাইয়ে খোঁসাইন কেউ 5000 টাকা দিতে পারবানি। ও আল্লাহর গরো আল্লাহ এর বিনিময়ে আপনারে আমারে মাফ করিয়া দিতা, আর আসমান জমিন প্রশস্ত জান্নাতের মালিক বানাইয়া দিতা, আর খাইল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার তলে রাখা দিতা। ও ইয়াকিন আর বিশ্বাস করিয়া তা মুরব্বি হল যখন পড়ার তো বানার সারারে পাইছি। আল্লাহ বহুত মুরব্বী আইজ আপনার এই বাটপাড়ার জমিনের নাই, খালানির জমিনের বহুত মুরব্বী হল নাই। হযরত মাওলানা আপনার আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, আপনার সুপারিনটেন্ডেন্ট হুজুর আপনার 77 ইংরেজিত আইসেন, আমি অবসর আইছি। আর আপনার আইয়া কইসলা খালাইন দে কাল আইন বানাইমু। খুব সুবহানাল্লাহ। কইসলা খালাইন দে কাল আইন বনবো। কাল আইন শব্দের অর্থ হইল সোনার খালাইন। মাত বুঝছেননি? আপনার খালাইন কাল আইন হইব মানে সোনার খালাইন হইব, বঞ্চে নিলা না। আমরা যখন পাটপাড়ার জাগির আসলাম, ঈদারও একটা দোকানও আসলো না, অন্য ফুল এখান আসলো। আমরা হেরে আসরের পরে ফাঁকাইতাম। গুমরা থাকি লইয়া পাটপাড়া পর্যন্ত কোনো জাত দোকান আসলো না। আর আপনার এই পেট্রোল পাম্পর ওদারও বসারত আলী সাহেবের হোটেল এখান আসলো। এরপরে ইদারে দিক কোনো জাত দোকান আসলো না। এখন গড়ে সৌরঙ্গি আর গুমরায় লাভ হয়ে গেছে, ওলা নাই? সৌরঙ্গি আর গুমরায় খালি খালাইন আর গুমরা না, সৌরঙ্গি আর গুমরায় প্রায় লাভ হয়ে গেছে। আপনার কালাইন কাল আইন হইছে নি? আপনার ওলি আল্লাহর কথা এটা মিশা যায় না রে ভাই। আমরা তো আপনার এটা একিন ফেলা করছি না। আপনার আইন কালাইন কাল আইন হয়ে গেছে। আর আমি আইয়া এই এলাকাত আল্লাহ তাআলা বহুত মানুষে আপনার পয়সা আলা বানাইছে, নিজে আইয়া দেখলাম। আর বহুত মানুষ দুনিয়ার জমিন থেকে গেছেন। আমরা খেয়েও একদিন এই দুনিয়ার জমিনও থাকতাম না। আপনারা খেয়ে থাকবেন? খেয়ে থাকবেন এই আত্মলোক চাই আল্লাহ খেয়ে আর আত্মলই না, দেখা যায় খেয়েও থাকতাম না। কিন্তু আমরা যাইতে সময় কিচ্ছু লইয়া দিইনি, খেয়ে লইয়া দিতে পারবেন।
বাচ্চা সিকন্দরে বলে মরার আগে তার আওলাদ হলে কইলা বাবা হল এক কাম করিও তোমরা, আমি মরার পরে আমার দুইখান আত আপনার খাফনার ভাড়া রাখি দিও। তারা কইলে বাবা ইটা কিতা মাতো, এটা তো কোনো সিস্টেম নাই দুনিয়ার জমিন। বলে না রে বা, মানুষে দেখুক কা আমি 7 একলিমের বাচ্চা আসলাম, আর মরতে সময় দুইখান আত খালি লইয়া যাই, আর কিচ্ছু লইয়া যাইতাম পারছি না। মাতখান হাসানি না মিশা এর লাগি ভাই ও ওটা মাত্র যদি একই আর বিশ্বাস হয়, ও যে মসজিদ বানাইয়া দেয়া মসজিদের লগে সম্পর্ক রাখলে কইতরা খাইল কিয়ামতের ময়দানও বলে আল্লাহ আপনার বাইতুল্লাহরে কইবা তুমি জান্নাত গিয়া প্রবেশ করো। বাইতুল্লাহ কইব আল্লাহ আমার যে টুকরা অকল অংশ অকল দুনিয়ার জমিনের মসজিদ এরারে থইয়া একলা আমি খিলা যাই মুখন চাই। ও আল্লাহ বলে কইবা ঠিক আছে, দুনিয়ার জমিনের মসজিদ অকলরে তুমি আওয়াজ দেও, ডাক দেও, তারাও আইয়া তোমার লোভে সংযুক্ত হয়ে যাও, মিলি যাও, আর সারারে লইয়া তুমি জান্নাত যাইবা গিয়া। তখন আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন ডাক দিব ওই সময় বলে দুনিয়ার জমিনের সারা মসজিদ অকলে বলে কইব আল্লাহ বাইতুল্লাহ তোমার লগে যে মিলতাম আর জান্নাত যাইতাম, আমরার ভিতরে আইয়া যারা নামাজ পড়লো, আমরার খেদমত যারা করলো, আমরারে যারা বানাইলো, এরারে থইয়া আমরা একলা কিলা যাইমু। তখন আল্লাহর ঘর বাইতুল্লাহ বলে আল্লাহর কাছে ডিমান্ড দিব, দাঁড়াইব আল্লাহ দুনিয়ার জমিনের মসজিদ হলে এই ডিমান্ড দিছে, দাবি দিছে, কি করা যায়? আল্লাহ তাআলা বলে কইবা ঠিক আছে, তারারে খো, তারারে যারা বানাইছে, তারার ভিতরে আইয়া যারা নামাজ পড়ছে, তারার খেদমত যারা করছে, এরাও আইয়া মসজিদের ভিতরে হামাই যাইত, আর তারারে লইয়া তোমার লগে মিলিয়া সারা জান্নাত আইয়া প্রবেশ করিলাও। খুব সুবহানাল্লাহ। ও মসজিদের লগে ভিতরে হামাইয়া খাইল কিয়ামতের ময়দান আল্লাহর ঘরের লগে মিলিয়া জান্নাত যাইতাম। 3 নম্বর একজন ভাইয়ে ফারবাইনি ফাতালা হুতাইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহরে সাহায্য করলে আল্লাহ তাআলা বলে আপনারা আমারে সাহায্য করবা, আর আল্লাহ তাআলা ঈমানের উপরে সাবিত কদম রাখবা। খুব সুবহানাল্লাহ। নবী যে ফরমায়েন ইন্না সাদকাতাল মুসলিমি তাজিদু ফিল উমর ওয়া তামনাউ মিতাতাসসু। সাদকা বলে মুসলমানের জিন্দেগীর মাঝে খয়র আর বরকত নাজিল করে, আর গুনাহ মুত্তাকিয়া আল্লাহ তাআলা বলে হেফাজত করিলেন। সাহাবায়ে কেরাম কইলে ইয়া রাসূলুল্লাহ বুড়া মত কিতে অ্যাক্সিডেন্টে মরানি, মার্ডার ওয়ানি, এইনি সেইনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা আপনার বুড়া মউত হইলে অ্যাক্সিডেন্টে মরা নাই, মার্ডার ওয়ানা, এই না সেই নাই। কইতা সারা জিন্দেগি আল্লাহ বিল্লাহ করবাই, আর মরার সময় শয়তান মর্দু ঈমান লুটিলেই তো চাইব। সদা সর্বদা যারা আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করে আল্লাহ তাআলা তার ঈমান আর হেফাজতের দায়িত্ব বলে আল্লাহ তাআলা তো লইলেন। খুব সুবহানাল্লাহ। মরার সময় ঈমান লইয়া যাইতাম। মালিক ইবনে দিনার বলে এক রাস্তা বাই যাইতরা গিয়া দেখলা এক বেটায় 2 লক্ষ দিনার লইয়া একটা ঘর বানাইতো করে প্ল্যান প্রোগ্রাম করছে। ও তাইন আপনার এই 2 লক্ষ দিনার দিয়া তো বিরাট হিজবান, আর 2 লক্ষ দিনার এখন করে আপনার এই 2 কোটি টাকার কম হইতো না। ও কইলা এক কাম করে দেব, 1 লক্ষ দিনার দি করে খান বানাও, আর 1 লক্ষ দিনার আপনার আমারে দিলাও। মাশাআল্লাহ বুজুর্গে 200 টাকা দিছেন, 1 লক্ষ দিনার আমারে দিলাও, আমি মসজিদ খান বানাই দিমু। ও খুব বুঝাইছেন, বেঠায় দিলেইছে, তাই মসজিদ খান বানাইছেন। বাদে খবর পাইলা ই আল্লাহর বান্দা মারা গেছে। ও আপনার কবর দিয়ার তো আইলা, আইয়া তো দিয়ানোর মাধ্যমে হঠাৎ দেখেন ওলা বেজার হইয়া বই রইছে। ও কইলা রে বা তুমি 1 লক্ষ দিনার দিলাই, আমি মসজিদ বানাইলাম, তুমি অত বেজার খিতার লাগি। ওই সময় এই কইলা সাপ আমি বেজার যে এর বিনিময়ে পাইছি না, এর লাগি নাই, আমি বেজার ও কারণে আপনি আমারে বালা করে বুঝাইছো না। যদি বুঝাইতে তাহলে আমি 1 লক্ষ দিনার দি গড় না বানাইয়া 1 লক্ষ দিনার দি আরো মসজিদ বানাইয়া দিলেইলা মরে, যেটা নিয়ামত পাইছি এই 1 লক্ষ দিনারের বিনিময়ে আপনার আর যদি দিতাম তাহলে যে কি নিয়ামত পাইলাম মনে, এর লাগে আমি তোমার উপরে রাগ আমার ওখতা যে আমারে বালা করে বুঝাইলা না খানে। এর লাগি ভাই তুমি মনে করায় আপনার এই ইটা খিটা শুরু করছে, লোক ছাড়েন না, কিন্তু আমি দরদে হইয়া লাভ হইব ইনশাআল্লাহ।